ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদে দুদকের হানা। অভিযোগ, এডিপির আওতায় বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের। অভিযোগ তদন্তে এলজিডির উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের কক্ষে গিয়ে তার হদিস পাননি দুদক কর্মকর্তারা। পাওয়া যায়নি উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলীকেও। আর সম্প্রতি বদলি হয়েছেন ইউএনও কাবির জালাল। এডিপির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেওয়া হয় ৮টি প্রকল্প, যার জন্য বরাদ্দ ৭৫ লাখ টাকা। বাস্তবায়নের কথা ছিল এলজিইডির, কিন্তু উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের টাকা তুললেও হয়নি কোনো কাজ। সরেজমিনে এর সত্যতাও পান দুদক কর্মকর্তারা। প্রকৌশলীকে পাওয়া না গেলেও অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি এলজিইডির অন্য কর্মকর্তারাও। এটা ভাই আমি বলতে পারতেছি না, কারণ এটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনারা বলতে পারবে। এটা আসলে কোথায় হয়েছে স্পেসিফিক জায়গাটা আমি যদি বলতে পারতেছি না, কারণ আমি তখন ছিলাম না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনিয়মের এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। একটা ঘর দেখলাম, শুধু রং করছে আর কিছু টিন টুন আছে, এটা খালি করে আগের ঘরই। এতে কথা এত লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, এগুলো তো কঠোর বিচার হওয়া দরকার আমি মনে করি। উনি যে কারণগুলো দেখাচ্ছে, বিল উঠাচ্ছে, যে এই কাজগুলো করেছে, আসলে প্রকৃতপক্ষে এখানে তেমন কোনো কাজ হয় নাই। অভিযোগের সত্যতা মেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দুদক। অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। দেখা গেছে যে কোনো জায়গায় প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করে ফেলছে। চলতি বছরের ১১ জুন প্রকল্প বাস্তবায়নের কাজ পায় প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ ও উড়ালাল এন্টারপ্রাইজ। অভিযানকালে ৩ প্রতিষ্ঠানের কাউকেই পায়নি দুদক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।